ঠিক এমনই যদি আপনারা গাছ তৈরি করতে চান তাহলে আজকে আমি যে মাটিটি তৈরি করে দেখাবো সেই মাটিটি তৈরি করে রাখুন। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওতে দেখাবো আমি নতুন চারা গাছকে কোন মাটিতে বসালে ঠিক এইভাবে গাছ তৈরি হয়, একদম ঘরোয়া উপাদান দিয়ে এবং খুব কম খরচায় একটি মাটি তৈরি করে দেখাবো, যেই মাটিতে বিশেষ করে আম গাছ সহ বিভিন্ন ফলের গাছের চারা লাগানো যাবে। এই মাটি কিভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। এ ধরনের ভিডিও হয়তো অনেকেই দেখায় না, কারণ অনেকটাই সিক্রেট এই মাটির মধ্যে। এবং আমি এখানে যে সমস্ত উপাদান নিয়েছি সে সমস্ত উপাদান কি কি আছে সেটা যেমন জানাবো, ঠিক জানাবো এ সমস্ত উপাদান আমি গাছের জন্য কেন মেশালাম। যদি হাতের সামনে খাতা কলম না থাকে, খাতা কলম নিয়ে বসতে পারেন। এখানে যে মাটিটি দেখছেন এই মাটিটি হলো পুরনো গাছের তলের মাটি। এখানে বলে রাখি, বট বা অশ্বত্থ গাছের তলের যদি মাটি নেওয়া যায় তাহলে এই মাটি আরও উন্নত হয়ে যায়। সেই মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নেয়, যার জন্য এই মাটিকে শোধন করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবং বড় গাছের তলের মাটিতেও কিন্তু তাই। তবে বড় গাছের মাটির তুলনায় বট গাছের মাটি অনেকটাই কার্যকরী এই মাটি বানানোর ক্ষেত্রে। সেখানে হয়তো সবাই বট গাছের মাটি বা পুরনো গাছের তলের মাটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন না। তাই আপনারা আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সে মাটিকে চুন দিয়ে শোধন করে নিতে হবে টানা 10 দিন রোদের মধ্যে। এখানে আমি 5 কেজি মাটি নিয়েছি। 5 কেজি মাটির মধ্যে আপনারা 10 গ্রাম চুন মিশিয়ে রোদে শুকিয়ে নেবেন, তাহলে এই যে মাটিটি তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যাবে। এখানে এবার আমি বলে রাখি, এই যে দেখুন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেসন, এবং এই মাটির সঙ্গে আমি আগে থেকেই মিশিয়ে রেখেছি 1.5 কেজি পরিমাণে কম্পোস্ট। সেখানে আমি গোবর সার নিয়েছি এবং 100 গ্রাম নিয়েছি হাড়ের গুঁড়ো, যেটা আমি গতকালকেই মিশিয়ে রেখেছি। এছাড়া নিয়েছি পাকা কলার খোসার গুঁড়ো, জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো। সঙ্গে রয়েছে গুড়, পুরনো গুড়, এবং এখানে নিয়েছি 1 লিটার জল। এবার আসি, এই যে মাটিতে আমি বেসন কেন মেশাবো, চালের গুঁড়ো কেন মেশাবো, কলার খোসা গুঁড়ো মেশাতে হয় কেন সেটা আপনারা জানেন, জিপসামের কী কাজ সেটাও জানেন, ডিমের খোসার গুঁড়ো কী কাজ সেটাও জানেন, এবং এই যে গুড় কেন মেশাতে হয় সেটা যেমন বলবো। এবং হাড়ের গুঁড়ো যেহেতু মিশিয়ে ফেলেছি আমি, সুতরাং হাড়ের গুঁড়োকে আমি দেখাতে পাচ্ছি না। হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক তেমনই এই যে কলার খোসার গুঁড়ো, এটা হচ্ছে জৈবভাবে পটাশের যোগান দেবে। জিপসাম ক্যালসিয়ামের সোর্স হিসেবে যোগান দেবে, এবং ডিমের খোসার গুঁড়ো খুব স্লোভাবে ক্যালসিয়ামের উৎস হিসাবে যোগান দেবে। ঠিক তেমনই এই যে চালের গুঁড়ো এবং বেসন মেশানোর উদ্দেশ্য হচ্ছে চালের গুঁড়োর মধ্যে ব্যালেন্স এমপিকের যে সোর্স সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে চালের গুঁড়ো মেশাচ্ছি, যেহেতু এর থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ পাবো, এই চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিটিকে যেহেতু অনেক দিন ডিকম্পোজ করাবো, এই চালের গুঁড়ো যতটাই মিশবে এই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু ততটাই বাড়বে। যার জন্য আমি এখানে কম্পোস্ট অনেকটাই কম নিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ো নেওয়ার উদ্দেশ্য। এবং বেসন কি করবে, এই যে মাটির মধ্যে উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো যে সুপ্ত অবস্থায় রয়েছে, এই বেসন মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই
সেই বেসনকে খাদ্য হিসাবে ওরা খেতে শুরু করবে এবং সেই সমস্ত অণুজীবরা জেগে উঠবে, জেগে উঠে এই মাটিকে কিন্তু উর্বর করে তুলবে। যার জন্যই এই যে চালের গুঁড়ো এবং বেসন মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আর একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে এই যে মাটি তৈরি করার 10 দিন পর, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা কী সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। ট্রাইকোডার্মা হচ্ছে একটি জৈব ফাঙ্গিসাইড। তার কাজ হচ্ছে মাটির মধ্যে অপকারী যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে তাদেরকে ধ্বংস করে ফেলে এবং উপকারী ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াদেরকে জাগিয়ে তোলে। ঠিক তেমনি এই যে এখানে আমি গুড় নিয়েছি, এই গুড়ের কাজ হচ্ছে এই মাটির মধ্যে এই যে সুপ্ত অবস্থায় অণুজীবগুলো রয়েছে বা ট্রাইকোডার্মার মধ্যেও যে সমস্ত অণুজীবগুলো থাকে উপকারী এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, তাদেরকে কিন্তু এই গুড় জল উজ্জীবিত করে তুলবে এবং এই যে মাটিটিকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে নেবে। এতক্ষণ ধরা আপনাদেরকে আমি জানালাম যে আমি যে মাটিটি তৈরি করছি সেই মাটিটি তৈরি করতে যে সমস্ত উপাদানগুলো নেব সেই উপাদানগুলোর কী কার্যকারিতা সেটা জানলেন। এবার আমি দেখুন মাটি যে সংগ্রহ করেছি একদম বড় গাছের তলের মাটি, সেই মাটি সংগ্রহ করে নিয়ে বেছে নিয়েছি, কারণ এই মাটির মধ্যে কি ছিল, ঘাসের টুকরো, 2-4টে নুড়ি, ইটের টুকরো, সেটাকে বেছে নিয়েছি। এবং দেখুন মাটিটি কতটাই আগের থেকে ডিকম্পোজ করানো। মাটিটি দেখুন ধরলেই কীভাবে ভেঙে যাচ্ছে এবং যে মাটির কালার দীর্ঘদিন ধরে তা পচে পচে মাটির যে রং সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আপনাদের বলে নিই, যেহেতু আমি উপাদানগুলো মেশাবো, কী কী উপাদান কতখানি মেশালাম সেটা জানার জন্য ভিডিওটি দেখুন। এবার এই যে আমি চালের গুঁড়ো দেখছেন, এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি 100 গ্রাম। ভালো করে শুনুন, চালের গুঁড়ো নিয়েছি 100 গ্রাম। এই যে আমি মাটির উপরে ঢেলে দিলাম। ঠিক তেমনই বেসন, এটা নিয়েছি 50 গ্রাম, এটাও মাটির উপরে ঢেলে দিলাম। পাকা কলার খোসার গুঁড়ো, এটা নিয়েছি 50 গ্রাম। জিপসাম 25 গ্রাম এবং ডিমের খোসার গুঁড়ো, এটাও 25 গ্রাম। এখানে একটি কথা বলে রাখি, এই যে ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমি জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নিলাম। এমনও হতে পারে আপনাদের হাতের কাছে হয়তো দুটোর মধ্যে যে কোনো একটিই রয়েছে, সেখানে আপনারা যদি জিপসাম থাকে শুধু তাহলে 50 গ্রাম নেবেন, আবার যদি ডিমের খোসার গুঁড়ো থাকে সেটা নিয়ে নেবেন 50 গ্রাম। যদি দুটোই নিতে যান তাহলে 25 গ্রাম করে নিয়ে নিতে হবে। এবং দেখুন এখানে আমি যে পুরনো গুড় নিয়েছি সেটা কিন্তু 50 গ্রাম এবং এই যে 1 লিটার জল, এই 1 লিটার জলের মধ্যে আমি এই যে গুড়টিকে ভিজিয়ে মিশিয়ে রাখব। সমস্ত মাটি মেশানো হয়ে গেলে আমি এই যে গুড় জলটিকে এই মাটির সঙ্গে ছিটিয়ে দিয়ে রেখে দেব ঠান্ডা জায়গাতে। ঠিক 10 দিন পর, মানে এই মাটিটি বানিয়ে নেওয়ার ঠিক 10 দিন পর আমি 10 গ্রাম ট্রাইকোডার্মা এই মাটির সঙ্গে মিশিয়ে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেব প্যাকেটবন্দি করে। এই যে 2 মাস ধরা বা 3 মাস ধরা মাটিটি কিন্তু একদম উর্বর একটি মাটি তৈরি হয়ে যাবে এবং এই মাটিতেই আপনারা আপনাদের যে চারাগুলো নিয়ে আসবেন বসিয়ে দেবেন। দেখবেন 4 থেকে 6 মাসের মধ্যে গাছের কি গ্রোথ নেয়। আমি এই যে দেখুন মাটি মিশিয়ে নেওয়ার পর সেই মাটিটিকে আবার গামলার মধ্যে ঢেলে দিলাম। গামলার মধ্যে ঢেলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এই যে গুড়ের জলটি
এই মাটির সঙ্গে মিশিয়ে দেব। তার জন্যই এই গামলাতে মাটিটিকে ঢেলে রাখা। গামলাতে ঢেলে নেওয়ার পর এই যে গুড় জলটি দেখুন, একদম চটকে চটকে গুড়টাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এই যে গুড় জলটিকে এই মাটির উপরে ঠিক এভাবেই ছিটিয়ে রেখে দেবো 10 দিন। তারপর তার সঙ্গে ট্রাইকোডার্মা মিশিয়ে নিয়ে আমি একদম বস্তাবন্দি করে রেখে দেব 3-4 মাসের জন্য। এই ছিল আজকের ভিডিও, কি করে চারা গাছের জন্য নতুন মাটি তৈরি করে রাখতে হয়, যেই মাটির মধ্যে বিভিন্ন উপাদান মিশিয়ে মাটিটি তৈরি করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি।